ব্লু স্ক্রিন দেখলেই কি আপনি ভয় পেয়ে যান? একজন সিস্টেম ইঞ্জিনিয়ার কখনো ভয় পায় না, কারণ বিএসওডি মানেই ক্লু। আজকের এই ভিডিও দেখার পর তোমরাও কিন্তু ব্লু স্ক্রিন দেখলে কখনোই ভয় পাবে না, বা বিএসওডি এরর এলে কখনোই ভয় পাবে না। কারণ বিএসওডির কিছুগুলো স্টেপ বাই স্টেপস ট্রাবল আছে, যেগুলো করে তোমরা কিন্তু খুব সহজেই সেই বিএসওডিটাকে ফিক্স করতে পারবে। বিএসওডি এমন একটা ইস্যু যেখানে সিস্টেম নিজেই তার সিস্টেমটাকে শাট ডাউন করে দেয় বা সমস্ত কাজ বন্ধ করে দেয় যখন সে বিএসওডি এরর আনে। বিএসওডি এরর তখনই আসে যখন সিস্টেম নট ফিল সিকিউর, যখন কোনো অ্যাটাক হয় বা কোনো কোনো মালওয়্যার অ্যাটাক হয়, বা কখনো সিস্টেম ল্যাপস হয়ে যায়, হার্ডওয়্যার কাজ করছে না বা র্যাম কাজ করছে না, বা অন্য কোনো ওএস ক্রফট হয়ে গেছে বা ক্র্যাশ হয়ে গেছে, তখন কিন্তু আমাদের এই বিএসওডিটা দেখা যায়। তো বিএসডি এরর আলে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা আমাদের ইভেন্ট ভিউয়ারে যেতে হবে। সো বিএসওডি এরর এলে আমাদের প্রথমে যেটা করতে হবে, আমাদের ইভেন্ট ভিউয়ারে যেতে হবে, এবং তার জন্য আমাদের উইন্ডোজ আর প্রেস করতে হবে এবং এখানে লিখতে হবে ইভিইএনটি বিডব্লিউআর। এখানে ওপেন হয়ে যাবে। এখানে আমাদের যেতে হবে উইন্ডোজ লগস, এবং উইন্ডোজ লগস এটা ম্যাক্সিমাইজ করে নিচ্ছি, তারপরে যেতে হবে আমাদের সিস্টেম লগসের মধ্যে। এই সিস্টেম লগসটা আমরা একটু এক্সপান্ড করে নেওয়ার, ঠিক আছে, এক্সপান্ড করে নিলাম একটু। নেক্সট আমরা এখানে দেখবো যে ইভেন্ট ভিউয়ারের মধ্যে যে সমস্ত লগসগুলো ক্রিয়েট হয়েছে সেগুলো কিন্তু আমাদের দেখতে হবে, সেই টাইমের মধ্যে আমাদের যেগুলো ক্রিয়েট হয়েছে সেগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে। তার জন্য প্রথমেই আমাদেরকে চলে যেতে হবে ইভেন্ট ভিউয়ারে, যে ওয়ার্নিং সেকশনে। ওয়ার্নিং আমাদের কি যেসব আছে সেগুলো সব দেখতে হবে। ওয়ার্নিং আমাদের দেখতে হবে, ক্রিটিক্যাল দেখতে হবে, এবং রেড অ্যারোর যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের দেখতে হবে। কখন দেখতে হবে? ডেট এবং টাইমটা ম্যাচ করে যখন আমাদের বিএসওডিটা হয়েছিল আর কি, সেই সময় আর আমাদেরকে দেখতে হবে। তার আগে বলে দিই, আমাদের এই যে ট্রাবল শুটিংটা সেটা কিন্তু নর্মাল মোডে নাও হতে পারে। নর্মাল মোড ওপেন হয় না, বারবার ব্লু স্ক্রিন দিয়ে দেয় আমাদেরকে রেজিস্টার করার পর। তখন আমাদের চলে যেতে হবে সেভ মোডে। তো আমি জাস্ট এটাকে একটু এক্সপ্লেন করে দিচ্ছি, তারপরে আমরা দেখবো যে সেভ মোডে কিভাবে যাওয়া যায় এবং সেভ মোডে গিয়ে নিয়ে কিভাবে ট্রাবল শুটিং করা যায়। জাস্ট ওয়াচ ইট নাও। তো এখানে যে সমস্ত অপশানসগুলো আছে, মেমোরি ডায়াগনস্টিক বা সার্ভিস কন্ট্রোল ম্যানেজার, বা যে সমস্ত অ্যারোর এখানে আমাদের যে ওয়ার্নিংগুলো আসছে বা ইনফরমেশনগুলো আসছে, সেগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে আমাদেরকে অবজার্ভ করতে হবে। এবং এখানে যে আমাদেরকে ডেসক্রিপশনটা আছে, ডিটেলসটা এবং ডেসক্রিপশনটা জেনারেলটা আমাদেরকে খুব সুন্দরভাবে দেখতে হবে যে কি আছে এবং কি জন্য সেটা হয়েছিল। তো এখান থেকে আমরা সেই একটা অপশানস কিন্তু আমরা এখানে পেয়ে যাব। নেক্সট আমাদের যেটা দেখবো সেটা হচ্ছে ড্রাইভার ইস্যু ফিক্স। ড্রাইভার ইস্যুগুলোকে আমাদেরকে কিন্তু দেখতে হবে। সেই ড্রাইভার ইস্যুর জন্য আমাদেরকে কি করতে হবে? ড্রাইভার ইস্যুর জন্য আমাদেরকে ড্রাইভারসগুলোকে আপডেটস করতে হতে পারে, বা রোল ব্যাক করতে হতে, বা আনস্টল করতে হতে পারে। ঠিক আছে? তো তার জন্য আমাদেরকে চলে যেতে হবে ডিভাইস ম্যানেজারে। তার জন্য আমরা এখানে সার্চ করে নেব ডিভাইস, ডিভিআইসি, ডিভাইস ম্যানেজার। আর ডবল ক্লিক করলে আমাদের ডিভাইস ম্যানেজার ওপেন হয়ে যাবে। তারপরে আমরা কি করে বুঝবো যে এই ডিভাইস ম্যানেজারটা এখানে something is wrong is there? Windows R DVM, ওকে। যদি আমাদের সেইভাবে ওপেন না হয় তাহলে আমরা উইন্ডোজ আর গিয়ে আমরা রানি গিয়ে dvmgmd.msc যদি টাইপ করি তাহলে কিন্তু আমাদের ডিভাইস ম্যানেজার ওপেন হয়ে যাবে। নেক্সট, হাউ ক্যান উই চেক ইট? তো প্রথমেই আমাদের যদি এখানে ড্রাইভারের কিছু ইস্যু থাকে তাহলে ইয়েলো কালার একটা মার্ক এখানে দেখা যাবে, যেটাকে বলা হয় ওয়ার্নিং মার্ক, ঠিক আছে, বা এরর মার্ক বলা যেতে পারে। তো সেটা আমাদেরকে এখানে দেখতে হবে গিয়ে নেই যে সফটওয়্যার ডিভাইসে কিছু আছে নাকি, এখানে আমাদের সিস্টেমস ডিভাইসে কিছু আছে নাকি। এখানে কিন্তু সেই ইয়েলো যে আমাদের ওয়ার্নিং মার্কটা থাকে সেটা কিন্তু এখানে দেখা যাবে। তো এই জিনিসগুলো আমাদেরকে এখানে এসে চেক করতে হবে ওয়ান বাই ওয়ান। যদি কোনো ওয়ার্নিং থাকে তখন আমাদের সেইখানে যদি আমাদের রিকোয়ার্ড হয় তাহলে ড্রাইভারটাকে আপডেট করতে হতে পারে। কখনো ড্রাইভারটাকে আমাদেরকে রোল ব্যাক করতে হতে পারে,
পারে বা কখনো আনইনস্টল করতে হতে পারে। তো অ্যাজ পার রিকোয়ারমেন্ট আমাদের কিন্তু সেখানে দেখতে হবে যে আমাদের কি করতে হচ্ছে। যদি নর্মালি আমরা প্রথম যদি আপডেটস এর অপশন আসে আমরা আপডেটস করে দেখব। যদি তো আমাদের সিস্টেমটা রিসেন্টলি আপডেট হয়েছে তারপরে আমরা বিএসওডি এররটা পাচ্ছি, তখন আমরা সেটাকে রোল ব্যাক করার চেষ্টা করব বা আনইনস্টল করার চেষ্টা করব। তো এইভাবে আমরা এখান থেকে ফিক্স করে দিতে পারি। নেক্সট এবং মোস্ট প্রবাবলি যে কারণে আমাদের বিএসওডিটা হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের র্যামের জন্য বা মেমোরির জন্য। সে মেমোরি আমাদেরকে টেস্ট করতে হবে যে মেমোরি আমাদের ঠিক আছে কিনা, তার জন্য আমাদের প্রেস করতে হবে উইন্ডোজ প্লাস আর এবং সেখানে আমাদেরকে টাইপ করতে হবে mds ched and click on OK. Check the problem next time. এটা আমাদের রিস্টার্ট করবে এবং চেকিং সামথিং, রাইট? তো এটা আমাদের রিস্টার্ট হয়ে গেল। ওকে, নাও রিস্টার্ট করার পরে আমাদের কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমাদের এখানে র্যামের স্ট্যাটাসটা কি, এখানে হচ্ছে নো প্রবলেম হ্যাজ বিন ডিটেক্টেড ইট, মানে এখন আমাদের কোনো এখানে প্রবলেম কিন্তু এখানে দেখা দেয়নি, সেটা এখানে দেখা যাচ্ছে। তো এখানে আমাদের কি 0.4%, 0.5% কমপ্লিট হয়েছে। দুটো টেস্ট হবে, ফার্স্ট টেস্টটা এখন চলছে, তার মধ্যে সেটা কমপ্লিট হওয়ার পর আমাদের সেকেন্ড টেস্টটা কিন্তু চলবে। তো এটা একটু সময় লাগবে, সময় নিয়ে আমাদের কিন্তু এই টেস্টটা এখানে কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পরে আমরা দেখতে পারবো যে আমাদের মেমোরিতে কিছু ইস্যু আছে কি নেই। যদি আমাদের মেমোরিতে কোনো ইস্যু না থাকে তাহলে আমাদের নেক্সট ট্রাবল শুটিং এর জন্য কিন্তু আমাদেরকে যেতে হবে। সো আমরা এটাকে এখন স্কিপ করছি কারণ সো আমাদের মেমোরি টেস্ট হয়ে গেছে। মেমোরি যদি আমাদের সব ফাইন থাকে তাহলে আমাদের যেটা নেক্সট দেখতে হবে সিস্টেম ফাইল রিপেয়ার। আর এই সিস্টেম ফাইল রিপেয়ারের জন্য আমাদের উইন্ডোজ আর জেনে আমাদের সিএমডি ওপেন করে নিতে হবে। সিএমডি ওপেন করার পরে আমাদের যেটা অন করতে হবে সেটা হচ্ছে এসএফসি স্ক্যান নাও অ্যান্ড হিট অন এন্টার, রাইট? এই এন্টার করার পরে আমাদের কি করবেন, এটা সিস্টেমটাকে স্ক্যান করতে থাকবে। স্ক্যান করার পরে তারা দেখবে যে কোনো ফাইল এখানে কারাপ্ট হয়েছে বা কোনো ফাইল যদি ড্যামেজ হয়ে থাকে তাহলে সেটা তারা রিপেয়ার করার চেষ্টা করবে। যদি রিপেয়ার করা না করতে পারে তাহলে কিন্তু বলে দেবে যে এখানে একটা ব্যাড সেক্টর আছে, ডিউ টু দিস ব্যাড সেক্টর OS is not running properly, that's why we are getting this blue screen error. তো এটা নর্মালি উইন্ডোজের যে ফাইলগুলো সেটা যদি করাপ্ট হয় তাহলে কিন্তু আমরা এই ফাইলগুলো দেখতে পাই এখানে। তো 11% আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে আমরা এখানে যে সমস্ত অপশানসগুলো আছে সেগুলোকে কিন্তু আমরা চেক করে নিতে পারি। তো এই সমস্ত স্টেপসগুলো করার পরে আমাদের বিএসওডি কিন্তু ফিক্স আমরা করতে পারবো। এইবারে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে আমাদের সেম মোডে যাব কি করে। তার জন্য আমাদের প্রেস করব উইন্ডোজ আর এমএস কনফিগ, এটা এন্টার, boot menu and click on same mode, select the minimal and apply and OK and restart. আমাদের সেম মোডে যাওয়ার জন্য রিস্টার্ট করতে হবে। তো আমরা সেম মোডে চলে যাব। সেম মোডে যাওয়ার পরে আমরা কিন্তু বাকি জিনিসগুলো চেক করে নেব। তাছাড়া যদি আমাদের একদম নর্মাল মোডে ওপেন না হয় তখন আমাদের ডিফারেন্ট কম্পিউটার হিসাবে অ্যাপ 2 বা অ্যাপ 11 বা অ্যাপ 8 প্রেস করে কিন্তু আমরা সেম মোডে যেতে পারি নর্মাল মোড থেকে। যদি ব্লু স্ক্রিনটা বারবার আমাদেরকে আসে এবং যদি আমরা নর্মাল মোডে যেতেই না পারি, কারণ নর্মাল মোডে না গেলে আমরা তো এমএস কনফিগটা ওপেনই করতে পারবো না, রাইট? তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাপ 2 প্রেস করে আমরা কিন্তু সেম মোডে যেতে পারি, বা নর্মাল কম্পিউটারের ক্ষেত্রে আমরা শিফটের সাথে যদি পাওয়ার অন করি তাহলে কিন্তু আমরা নর্মালি সেম মোডে চলে যাই। সেখান থেকে আমাদের এই সমস্ত যে ট্রাবল শুটিংগুলো আমরা করলাম সেগুলো কিন্তু আমাদেরকে কমপ্লিট করতে হবে। তো এইভাবে আমরা ব্লু স্ক্রিন অ্যারোটা রিজলভ করতে পারি। তো বিএসওডিটার ভয়ের কিছু নেই, এখানে কিন্তু আমাদেরকে স্টেপ বাই স্টেপ ট্রাবল শুটিং করে যেতে হবে। ঠিক আছে, কমেন্ট করুন বিএসওডি সলভড।